মেঘের দেশে পাহাড় ডাকে, মহেন্দ্রগিরি হৃদয় মাখে। কুন্তির মন্দির ইতিহাস বলে, ভীমের শক্তি পাহাড় তলে। যুধিষ্ঠিরের ধ্যানে শান্তির ছোঁয়া, মেঘের দেশে হারিয়ে যাওয়া। চলো আজ বেরিয়ে পড়ি অজানার টানে, মহেন্দ্রগিরির সৌন্দর্য হৃদয়ের গানে। প্রকৃতির কোলে মেঘেরই ঘিরি, স্বাগতম তোমায় রহস্যময় মহেন্দ্রগিরি। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1501 মিটার উপরে, আর এই জায়গাটা হচ্ছে উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক। হ্যাঁ, বুঝেই গেছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেন্দ্রগিরি হিল টপে। তাহলে চলুন দুপুরবেলায় একটা খুব সুন্দর পঞ্চব্যঞ্জনের মধ্যাহ্ন ভোজন সেরে সেই খাবার হজম করার জন্য বেরিয়ে পড়েছি আপনাদেরকে সাথে নিয়ে মহেন্দ্রগিরির বিভিন্ন স্থানগুলো দেখার জন্য। আওয়াজটা শুনুন, খুব ভালো লাগছে। কিন্তু আসার আগেই প্রথমে স্কুল স্টুডেন্টদের একটা এক্সকারশন টিম, খুব সুন্দর। সবার প্রথমে কিন্তু মহেন্দ্রগিরিতে আমরা ট্রেকিং করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওই যে উপরে রয়েছে ভীম টেম্পেলে। ভীম টেম্পলটা আগে যাব, কারণ যুধিষ্ঠির টেম্পল, কুন্তি টেম্পল, পরশুরাম টেম্পল সমস্তগুলো একটু নিচের দিকে, সেগুলো আমরা একটু পরে এসেও দেখতে পারবো। ট্রেকিং এর পথটা কিন্তু এইরকমই পাবেন আপনারা, মানে ধীরে সুস্থে আসুন, কোনো অসুবিধা নেই। একদম বেবি স্টেপ নিয়ে চলতে থাকুন, আশা করি পারবেন আপনারা সবাই। ভীম টেম্পল যাওয়ার পথে মানে নিচ থেকে যেটা শুরু করবেন, ওই যে যুধিষ্ঠির টেম্পল, ওখান থেকে 200-300 মিটার উপরে আসলেই চোখে যেটা পড়বে সেটা হচ্ছে বজরং বলিজি বা হনুমানজির পায়ের ছাপ, যেটা গুগল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। কোনটা গুগল দেখা? এটা ডান পায়ের ছাপ রয়েছে এই সাইডে, আর এখানে রয়েছে বাঁ পায়ের ছাপ। আমাদের সবাই কিন্তু হাতে লাঠি নিয়ে ট্রেকিং এ বেরিয়ে পড়েছে। একদম উপরে যাচ্ছে মেশো, তারপরে প্রতাপদা, আর সব থেকে মেন মেম্বার গুগল মধ্যেখানে, মাসি রয়েছে, অবভিয়াসলি আমি, আর ক্যামেরা হাতে বরুণ রয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাথর দিয়ে স্টেপ স্টেপ করে করা আছে। যদি বয়স্ক কোনো মেম্বার যদি থাকে আপনাদের গ্রুপে বা বাড়ির কোনো সদস্য, তাহলে সেক্ষেত্রে তাকে এতটা ট্রেকিং না করানোই ভালো আমার মনে হয়। আর যদি তিনি কনফিডেন্ট হয়, তাহলে অবভিয়াসলি বেবি স্টেপ নিয়ে, হাতে স্টিক নিয়ে চলেই আসতে পারেন একদম উপরে। আমরা নিচ থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম 3:35-এ, আর এখন ঘড়ির কাঁটায় 4:20। আমরা কিন্তু এসে পৌঁছালাম মহেন্দ্রগিরি হিল টপের উপরে ভীমা টেম্পলে। মন্দিরটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে এটা শিব মন্দির হবে, কারণ এখানে নন্দী মহারাজ বিরাজ করছেন, এদিকে মুখ করে আছেন, মানে হয়তো ভেতরে দেবাদিদেব মহাদেব আছেন। যাই হোক, এইটা হচ্ছে মহেন্দ্রগিরি হিলসে ভীমা টেম্পল। এখানে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু একটুখানি উপাসনা বা নাম জপ করছে। আমি খুব বেশি কথা বলবো না, তাদের শান্তিটাকে ভঙ্গ করব না। দেখে নিন এই ভীমা মন্দিরকে। একদম মহেন্দ্রগিরির হিল টপে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর এখান থেকে দাঁড়িয়ে খালি দেখুন দু চোখ ভরে পুরো ইস্টার্ন ঘাট পর্বতের রেঞ্জ, যতদূর চোখ যাবে খালি পাহাড়ের ছোট বড় মেজো সেজো চূড়া। আর একদম সামনে দেখতে পাচ্ছেন যুধিষ্ঠির মন্দির, তার পাশে রয়েছে পরশুরাম দেবজির মন্দির, আর ওই নিচে আমাদের গাড়ি রাস্তা। তার মানে আমরা ওইখান থেকে যাত্রাটা শুরু করেছিলাম, এই পাথরের রাস্তা দিয়ে হেঁটে এসে পৌঁছেছি মহেন্দ্রগিরির হিল টপে ভীম মন্দিরের সামনে। দেখুন ভীম মন্দিরের এই ছোট ফাঁক দিয়ে কিভাবে এখানকার একজন বেরিয়ে আসলেন। ভীম মন্দির দেখে নিলাম। ভীম মন্দির দেখে এবার আমরা যাচ্ছি তৃতীয় পাণ্ডব অর্জুন মন্দির দেখার জন্য। হ্যাঁ, এবার একটুখানি বলি, এই ভীম মন্দির বলছি, যুধিষ্ঠির মন্দির বলছি, কুন্তি মন্দির বলছি, বা বলছি হচ্ছে অর্জুন মন্দির,
কেন এরকম নাম? কারণ কথিত আছে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন তখন কিন্তু তারা বেশ কিছু কাল যাবৎ এই অঞ্চলে বসবাস করেছিলেন, আর তখন তারা এই সমস্ত মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন বা নিজেদের হাতে স্থাপন করেছিলেন। সেই থেকেই কিন্তু এই মহেন্দ্রগিরির বিভিন্ন মন্দিরের নামগুলো পড়ে গেছে পঞ্চ পাণ্ডবের নাম অনুসারেই। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু অর্জুন মন্দির। স্থানীয় এখানে যারা ছিলেন তাদের একজনকে জিজ্ঞাসা করলাম, বললেন এটাই অর্জুন মন্দির, এটা বর্তমানে ভেঙে গেছে। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরের অবকাঠামোর যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়ে গেছে, এখানে স্টেপ রয়েছে, আর এই জায়গাটাতে কিছু পাথরের উপর পাথর সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এটাই অর্জুন টেম্পল। এবার চলুন নিচে নামার পালা। নিচে নেমে যুধিষ্ঠির মন্দির, কুন্তী মন্দির আর পরশুরামের মন্দিরটা দেখে ফেলি। ঘড়ির কাঁটায় 5:08 বাজে, আর আমরা এই মুহূর্তে নেমে চলে এসেছি ওই একদম উপরের ভীম মন্দির থেকে যুধিষ্ঠির মন্দিরে। চলুন এবার যুধিষ্ঠির মন্দিরটা দেখে নিই, আর তার পাশে রয়েছে পরশুরাম দেবের মন্দির, সেটাও দেখে নিচ্ছি। আর এখানে বেশ কিছু জায়গায় কিন্তু এই যে পাথর দিয়ে সাজানো রয়েছে আর ভাঙাচোরা দুটো মন্দির রয়েছে, আমি জানি না এগুলো কি মন্দির, তো বাট পুজো আর্চনা হয় সেটা বোঝা যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি যুধিষ্ঠির মন্দিরের সামনে। যুধিষ্ঠির মন্দিরও কিন্তু ভীম মন্দিরের মতন মহাদেবের মন্দির, কারণ এখানে এই নন্দী মহারাজ অনন্ত প্রতীক্ষায় বাবা বিশ্বনাথের বা ভোলেনাথের দর্শন পাবার আশায় বসে আছে। যুধিষ্ঠির মন্দির দেখে এই যুধিষ্ঠির মন্দিরের পাশ দিয়ে হেঁটে চলে আসতে হবে পরশুরাম মন্দির দেখার জন্য। আর এই সামনে দেখুন ভগবান পরশুরামের একটা মূর্তি রয়েছে, আর তার সামনে রয়েছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞটজ্ঞ হয়। আর এই যে ভগবান পরশুরাম, কেন বলছি কারণ ইনার হাতে এইদিকে ভালোভাবে দেখলে একটাই কুঠার দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম মা কুন্তী মন্দিরে, যেখানে যুধিষ্ঠির মন্দির পরশুরাম মন্দির রয়েছে। সেখান থেকে এই যে রাস্তাটা আছে, রাস্তাটা ধরে 500 মিটার চলে আসতে হবে। রাস্তাটা কিন্তু এই কুন্তী মন্দিরেই শেষ হচ্ছে। এই জায়গাটাতে আপনারা গাড়ি থেকে নেবে মা কুন্তী মন্দির দর্শন করুন, দর্শন করে নিয়ে তারপরে ফিরে যান নেচার ক্যাম্পে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বেশ কিছু মানে অ্যাক্টিভিটিসের জায়গা আছে, ক্লাইম্বিং অ্যাক্টিভিটিস রয়েছে, বা এখান থেকে এই যে রশ্মির ওপর দিয়ে হেঁটে এই গাছ থেকে ওই গাছে যাওয়ার আইদার কোনো ট্রেনিং, অথবা যারা এক্সকারশন আসে তাদের জন্য হয়তো কোনো সামার ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত কিছুর জন্য এটা বানানো হতে পারে। যাই হোক, চলুন মা কুন্তী মন্দির দর্শন করে নিই। মা কুন্তী মন্দিরটাও কিন্তু আক্ষরিক অর্থে ভোলেনাথের মন্দির, কারণ এইখানেও নন্দী মহারাজ বসে আছে অনন্ত প্রতীক্ষায়, আর ভিতরে দেখুন স্বয়ং শিবনাথ বা ভোলেনাথ বিরাজ করছেন।